হ্যালো গাইস, এক দীর্ঘ বিরতির পর ওয়েলকাম ব্যাক টু মনোরমার ঘরকন্যা। অয়েস্টার মাশরুম বা পার্ল মাশরুম, যেমন নাম তেমনই ঠিক আকার। ঝিনুক আকৃতির এই মাশরুম প্রজাতির মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং সুস্বাদু। মাশরুমগুলোকে প্রথমেই জলে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। কেটে নেওয়া মাশরুমগুলোকে এবার আমি দিয়ে দেব চপারের মধ্যে। এই চপারটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। রান্না করার সময় বাঁচাতে এই চপারটা কিন্তু বেশ কার্যকরী। আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেব। এবারে নিয়েছি কয়েক টুকরো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সেটাকেও মিহি করে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দেব 1 চা চামচ কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা। তারপর তাতে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ ও লঙ্কা কুচি। এরপর এগুলোকে খানিকক্ষণ ভেজে নেব। পেঁয়াজের রং বাদামি হয়ে এলে তাতে দিয়ে দেব কুচো করে রাখা মাশরুম। মাশরুমটাকে খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তাতে দেব পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো। এরপর খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। মিনিট 2 পর ঢাকা সরিয়ে এতে মিশিয়ে দেব ম্যাগি মশালা ম্যাজিক। এই স্টেপটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে আমি এই মশলাটা ব্যবহার করি কারণ এতে খাবারের স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। মশলা দিয়ে সামান্য নেড়ে ছেড়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে টেস্টি মাশরুম ফ্রাই। গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই এটা কিন্তু একেবারে জমে যাবে। বানাবেন আর আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আজকের মতো এটুকুই, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে।